বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তাকাও যে বিলাল যে সময় উমাইর ইবনে খালফে নির্যাতন করত ও সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা ও উমাইর ইবনে খালফ যে বিলাল তুমি তো নির্যাতন জমিনের মধ্যে খড়ায় ওই বিলালর বাড়ি মক্কাত না মদিনাত নাই ওখান থেকে হাজার হাজার মাইল দূর ওই বিলালর বাড়ি হাবশাত ওখান থেকে তোমার কাছে আইছে এই জমিন বিলালর মা নাই বিলালর বাবা নাই কারণ একজন আওলাদের যে সময় কোনো মানুষ অন্যায়ভাবে অত্যাচার করিলায় ওর মা জমিন থাকলে বাবা জমিন থাকলে একবারও গিয়া বাধা দিতা প্রতিহত করতা হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির মধ্যে তাকাও যে বিলাল হাবশি এত কালো সাহাবী হওয়ার পরেও আল্লাহ দুনিয়াতে তো সম্মানিত কোন কারণে বানাইলো ফতেহ মক্কার দিন বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়া বিজয়ী রাজান দেওয়াইলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল্লয়া আবার নবীজি যখন মশওয়ারার মধ্যে বইলা হযরতে আবু বকরের দেখান দিলা ওগো নবীজি আজকের দিন কুরাজান খামতা আপনি নবী নিজ হাতে আপনি দেখুয়া সাহাবায়ে কেরাম ওর মধ্যে উমরে কইলা আমার কি ভালো আবু বকরে যদি আজকের দিন বিজয়ী রাজান খামতা দিন গো নবী দিনদারির মধ্যে ফায়দা হইব সুবহানাল্লাহ এইভাবে সাহাবায়ে কেরাম ওর মাধ্যমে যে সময় মশওয়ারার মধ্যে কোনো ফয়সালা হল না আল্লাহর আরশে আযীম থেকে রহমতের বান্ডারে জুস মারিয়া আল্লাহ জিব্রাইল দে ফাটে কইনা গো জিব্রাইল যাও আবার নবীকে জানাইয়া দিও আজকে বিজয় রাজান যদি পৃথিবীর কোন সাহাবী দিন আমি আল্লাহ রাজি আর খুশি হইতাম না ওই বিজয়ী রাজান খামতা হযরতে বিলাল পৃথিবীর শ্রেষ্ঠ কালো বিলাল আমারে তো মায়ার বিলাল দে দিয়া নবীজিরে গিয়া খো উমরে আজান দিলে আমি আল্লাহ খুশি হইতাম নাই আলী আজান দিলে আমি আল্লাহ খুশি হইতাম নাই জিব্রাইল যাও আবার নবীরে কইও খালা বিলাল হযরতে বিলাল হাবশিরে দিয়া আজান খান্তা দেওয়াইতা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সবাই আয়া আপনার মশওয়ারার মধ্যে বইলা ও সময় জিব্রাইল আমিন কইলা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন এই মশওয়ারার মধ্যে কোন সাহাবীর নাম দিয়ে আপনি আজান দেওয়াইবা না আজকে বিজয়ী আজান খান্তা বিলাল দে দিতে দাও আপনি যদি বিলাল হাবশিরে দিয়ে আপনি আজান দেওয়াও আবার আল্লাহ আপনার উপর রাজি আর খুশি হইবা সুবহানাল্লাহ হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তাকাও যে বিলাল যে সময় উমাইর ইবনে খালফে নির্যাতন করত ও সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা ও উমাইর ইবনে খালফ যে বিলাল তুমি তো নির্যাতন জমিনের মধ্যে খড়ায় ওই বিলালর বাড়ি মক্কাত না মদিনাত নাই ওখান থেকে হাজার হাজার মাইল দূর ওই বিলালর বাড়ি হাবশাত ওখান থেকে তোমার কাছে আইছে এই জমিন বিলালর মা নাই বিলালর বাবা নাই কারণ একজন আওলাদের যে সময় কোনো মানুষ অন্যায়ভাবে অত্যাচার করিলায় ওর মা জমিন থাকলে বাবা জমিন থাকলে একবারও গিয়া বাধা দিতা প্রতিহত করতা কিন্তু আবার সাহাবী বিলালর তো মা নাই বাবাও নাই ওই বিলালের নির্যাতন সহ্য করতে করতে যদি জমিন শহীদ হয়ে যায় বিলালর পক্ষ দিয়া মুসলমান ছাড়া কোনো মানুষের জমিন কথা হইত নাই আমি আবু বকরে কইয়া দিও ভাই ওই বিলাল জমিনের মধ্যে আজাদ করতে সময় যা বিনিময় দেওয়া লাগে আমি আবু বকরে দিতে রাজি আছি সুবহানাল্লাহ যে বিলালটি উলঙ্গ অবস্থায় ওই হাঁটুর উপর থাকি কোমর পর্যন্ত সামান্য একটু মাখাপড় লাগাইয়া উলঙ্গ বালির মধ্যে যখন উত্তপ্ত বালির মধ্যে হুতাইয়া পাংটার মতো দগদগা পাথর বুকুর মধ্যে রাখিয়া বিলালটি উক্তা মরুভূমির মধ্যে টানা হইতো আর আপনার রড রে গরম করিয়া নির্যাতন করিয়া বিলাল
বিলাল দেখো আই তোরে বিলাল আমি উমাই ইবনে খলফে তোমারে কইয়ার তুমি এই মুহূর্ত দিনদারি থাকি তোমার ইমানটি তুমি সরাও আবার তুমি নবীর উপর থাকি ইমান সরাও আল্লাহর এক আল্লাহ মানা জমিন তুমি বাদ দিলাও আমি উমাই ইবনে খলফে তোমারে আর জমিন নির্যাতন করতাম না আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন সহ্য হওয়ার পরে শুধু কইতা আহাদ আহাদ শব্দ কইয়া কইতার উমাই আবার নির্যাতন করতে করতে পিস পিস করিয়াও যদি তুমি জমিন আমারে শহীদ করিলাস আমি বিলাল এক মুহূর্ত নবীজির মহব্বত আর আল্লাহর প্রতি ইমান এক সেকেন্ডর লাগি সরিয়া যাইতাম না কও সুবহানাল্লাহ ও বিলালের ইন্তেকালের আগে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বিলাল হাবশীর মদিনা তজ্জিবা তাকিয়া যখন জিহাদর মাঠের মধ্যে বিদায় দিলা হযরতে বিলাল এক কদম দিন ফিরিয়া চাইন আর এক কদম দিন ফিরিয়া চাইন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আয়া আল্লাহর নবীর আঞ্জা করি দরিয়া কবলা চুমা খান খুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এত কষ্ট করিয়া দিন ইসলাম জমিন জিন্দা করলাম আমি জানি আমি বিলাল যাই আর আপনারে কোনোদিন জীবিত পাইতাম না আমি বিলাল যেদিন এই মদিনার মাঠের মধ্যে আইমু আমার আজান শুননেওয়ালা নবী আর জমিন কোনোদিন পাইতাম না তাই আমি নবীজি আমি বিলালে আপনারে খোয়ার এই জমাত তাকে দয়া করি আপনি আমার জমিন বাদ দেও গো নবী কারণ যদি ঘুরিয়ায় আপনার মতো নবীর আমি না দেখি আমি বিলাল জমিন কোনো সময় চিন্তা রইতাম না আল্লাহর নবী কইলার বিলাল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার ওই জমিন থেকে তুমি আমার আদেশ খান্তা মানিয়া চাও দুনিয়ার জমিন তোমার লোকে আমার দেখা হোক আর না হোক কিয়ামতের ময়দানে আমি নবীর লগে তোমার সর্বপ্রথম দেখা হইব সুবহানাল্লাহ ওই বিলালে প্রথম দিন খান দিয়া যায় আর এক প্রথম দিন ঘুরিয়া আয়া নবীজির কপালে চুমা খাইন নবীজির হাতের মধ্যে চুমা খাইয়া রাসূলুল্লাহ আমি বিলালে জানি আর আমার জীবনের শেষ চুমা আপনার হাতের মধ্যে খাইয়ার ঘুরিয়া আয়া হয়তো জীবনে আর কোনোদিন আপনারা দেখতাম না নবী আপনি আমার মাফ করিয়া দিও আর যদি জীবিত ঘুরিয়া আয়া আপনারা দেখি গো নবী ওই মদিনার দিন ইসলামের জন্য ওই মদিনা তজ্জিবাত আমার জীবন খান্তা দাঁড় করব কিন্তু যদি আপনারা ঘুরিয়া আয়া না পাই আমি বিলাল জমিন জীবিত রইতাম না সুবহানাল্লাহ বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তজ্জিবা ছাড়ার পরে কয়েকদিন পরে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে চলে গেলেন বিলাল হাবশী কয়েক বছর পরে ঘুরিয়া আয়া যখন নবীজি কইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া চিৎকার শুরু করলা মদিনা তজ্জিবা থেকে নবীজির আওয়াজ পাইলা না ও সময় খানা সাহাবায়ে কেরাম কইলা রে বিলাল একটাবার মদিনা তজ্জিবার গম্বুজ খানে উঠিয়া মিনারের মধ্যে উঠিয়া একটাবার তোমার পুরানা আজান খানটা তুমি দেও চাইন বিলালে যে সময় আল্লাহু আকবার কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইলা যে সময় খানো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইলা ও সময় খানো বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উবাদটা কি জমিন পড়ি গেলা সুবহানাল্লাহ সারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কল্লারি আর পুরুষ সকল ওই বিলাল হাবশীর আযান শুনিয়া ঘর থেকে বাহির হইয়া মদিনা তজ্জিবায় মসজিদে নববীর চতুর্দিকে রওনা দিলার যুবক আজ তুমি কার পিছনে দৌড়াইয়া তোমার জিন্দেগি বরবাদ করডায় তোমার কি বিলাল হাবশীর ইতিহাস পরিবার জানে কয় না
হযরতে উসমানে গনির ইতিহাস পড়ার কি তোমার জানে হয় না? কোন জিনিসে দুনিয়ার জমিনে তোমার ধোঁকা দিল রে যুবক? তুমি মোবাইল লইয়া যখন ফিল্ম দেখো তোমার কি লজ্জা লাগে না? ওই ফিল্ম দেখা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, জিন্দেগিতে নবী হওয়া তো দূরের কথা, ওই নবী নির্যাতিত সাহাবী বিলাল রে তো জমিনও পাইতায় না। আবার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গেলা, জিবরাইল আমিনের জন্য তোর মধ্যে যখন নবীদের হুজরা খানটা দেখাইলা, নবীজের জন্য তোর মধ্যে ঢুকার সাথে সাথে শোনা যায়, নবীদের জন্য তোর মধ্যে খার যেন জুতার আওয়াজ শোনা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিলাল নবীজির জিবরাইল দেখালো, জিবরাইল আবার জান্নাতের মধ্যে খার যেন জুতার আওয়াজ শোনা যায়। আমি নবীজির আগে আমি নবীজির জন্য তোকে প্রবেশ করলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাখলো, নবী এই তোমার জান্নাতের মধ্যে আপনার জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করার আগে তারে প্রবেশ করার ইজাজত দেওয়া হয়েছে। উনি দুনিয়ার কোন ধনী সাহাবী নয়, কোটিপতি কোন সাহাবী নয়, দুনিয়ার কোন পয়সাওয়ালা সাহাবী নয়, কোন সুন্দর সাহাবী নয়, দুনিয়ার সবচাইতে নির্যাতিত সাহাবী হযরতে বিলাল হাবশী। সুবহানাল্লাহ। হে বাবানি ফুরান মুসলমান, ওই বিলাল হাবশীর তুমি দুনিয়ার জমিনে সেলিব্রিটি মনে করিয়া অনুসরণ করো। আমি জাবির হুসাইনের কথা নয়, আল্লাহর জাতের কসম খায়া খয়ার কিয়ামতের ময়দানে তুমি যদি নবীজিরে পাও আর না পাও, বিলাল হাবশীর লগে তুমি জান্নাতে গিয়া আবার নবীর লগে দেখা করতে পারবা। সুবহানাল্লাহ। আবার নবী মসজিদে নবীর মধ্যে আয়া সাহাবায়ে কেরাম হলরে কইল, সাহাবায়ে কেরাম হল আমি জান্নাতের মধ্যে গিয়া আমার বড় আশ্চর্যজনক একটা ঘটনা লাগলো। আমার জান্নাতের মধ্যে দেখলাম আমার তাকি কোন একজন মানুষের আপনার জুতার আওয়াজ শুনলাম। সাহাবায়ে কেরাম হলে কইল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী একটা বার আপনি খোঁজাইন, ওই জান্নাতের মধ্যে খার জুতার আওয়াজ খান তো আপনি শুনলা। আবার নবী কইলা, গো সাহাবায়ে কেরাম হল ওই আমার জান্নাতের মধ্যে জুতার আওয়াজ আমি শুনলাম, উনি হলেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কইলা, ইয়া রাসূলুল্লাহ একটা বার আমার ভাই বিলাল রে আপনি জিকার করছেন, কোন আমলের কারণে আপনার জন্য তো আপনার আগে বিলাল হাবশীর দোকানি হলো। বিলাল হাবশী লগেনা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমার আমল খানতা পৃথিবীর কোন মানুষ জাতি জানে না, একমাত্র আবার আল্লাহ তাআলা জানেন। আমি বিলাল হাবশীর একটা আমল লইয়া থাকলো, প্রতি সময় উযু করার সাথে সাথে ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু, অর্থাৎ 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি প্রতিদিন পড়ি। হয়তো এই আমলের জরিয়ায় নবীজি কইলা, রে বিলাল আর তুমি খোয়া লাগতো না, আমি নবীজি বুধভাইয়ার ওই আমলের কারণে আল্লাহ তোমারে এত সম্মানিত বানাইছে। আমি নবীদের আগে আমি নবীদের জন্য তো তুমি প্রবেশ করবা। সুবহানাল্লাহ। তাই ওই বিলালের লোকের জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। দেখি খেয়ে পারবা 1000 কোটি টাকার জন্য তো টুকরা হানতে দেখি নাম খোসাই 1000 কোটি টাকা কোন ভাইয়ে পারবায় যে বিলাল হাবশীর লোকের জন্য তো যাইতাম, আর 1000 কোটি টাকা আল্লাহর গোরখানো দিয়া দেখি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা